নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে কোন সমস্ত রাশির মধ্যে সবথেকে বেশি রোমান্টিক ক্ষমতা রয়েছে, কোন সমস্ত রাশিগুলো সবথেকে বেশি রোমান্টিক হয়, এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, সব থেকে রোমান্টিক রাশির কথা বলতে গেলে আমরা যে কোনো জলতত্ত্বের রাশিগুলোকে সব থেকে রোমান্টিক মনে করব, এবং সেই সঙ্গে যেই রাশিগুলো শুক্রের প্রভাবিত বা চন্দ্রের প্রভাবিত তাদের মধ্যে একটা রোমান্টিক ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায়। অন্যদিক থেকে রোহিণী নক্ষত্রের মানুষের মধ্যে এক বিশেষ লেভেলের রোমান্টিক মেন্টালিটি কিন্তু আমরা খুঁজে পাবো। তাই আমরা যখনই রাশি সংক্রান্ত কোন রাশিগুলো রোমান্টিক সেই নিয়ে আলোচনা করব, তখন কিন্তু আমাদের এই জলতত্ত্বের রাশিগুলোর দিকে একটু ধ্যান দেব, শুক্রের প্রভাবিত রাশিগুলোর দিকে ধ্যান দেব, বা চন্দ্রের প্রভাবিত রাশির মধ্যে ধ্যান দেব। তাই আমি প্রথম যে সিকোয়েন্সের মধ্যে সাজিয়েছি সব থেকে রোমান্টিক রাশি, সেই রাশির মধ্যে কিন্তু প্রথম 5টা রাশি রয়েছে। নাম্বার 1, তুলা রাশি। তুলা রাশি এক তো শুক্রের প্রভাবিত, তারপর বায়ুতত্ত্ব। শুক্রের প্রভাবিত হওয়ার জন্য তুলা রাশির মধ্যে প্রেম, রোমান্টিকতা, হালকাভাবে থাকা এবং একটু ক্রিয়েটিভ বা আর্টিস্টিক ব্যাপার, এবং প্রেমকে নতুনভাবে দেখা, প্রেমকে নতুনভাবে আবিষ্কার করার মতো মেন্টালিটি তুলার মধ্যে দেখতে পাওয়া যায়। তুলা রাশির মানুষের একটু ছিমছাম প্রকৃতি, খুব বেশি কষ্ট করতে পারে না, এবং এরা সবসময় আর্টিস্টিক, ক্রিয়েটিভ এই সমস্ত ব্যাপার একটু বেশি কিন্তু অ্যাট্রাকশন ফিল করে। তাই এদের ভালোবাসার মানুষের মধ্যে যদি কোনো রকম প্রকৃতিপ্রেমী ব্যাপার বা ক্রিয়েটিভিটির ব্যাপার থাকে, তারা কিন্তু খুব সহজেই মুগ্ধ হয়ে যায়, কেননা এদের মধ্যে একটা সব থেকে বেশি একটা প্রেমের অন্য লেভেলের ভাব কিন্তু তুলা রাশির মধ্যে রয়েছে। এক তো শুক্রের প্রভাবিত, তারপর বায়ুতত্ত্ব হওয়ার জন্য কিছুটা হালকাভাবে থাকা, এবং এদের প্রেমটা অনেকটা উদার গোছের হয়, মানুষকে কিন্তু বদ্ধ করে না, মানুষকে কিন্তু ফ্রিডম দেয়, স্বাধীনতা দেয়। তুলা রাশির প্রেম কিন্তু একটু অন্য ধরনের প্রেম। এরা কিন্তু প্রেমিক বা প্রেমিকাকে দূর থেকে লক্ষ্য করে, বা তারা কিন্তু দেখে যে তাকে সত্যি কতটা ভালোবাসে। তো এরা কিন্তু কাউকে বদ্ধ করতে চায় না। এটা কিন্তু আমরা তুলা রাশির মধ্যে দেখতে পাবো। তুলা রাশির মানুষের মধ্যে প্রেম ব্যাপারটা অন্য মাত্রা পায়। এরা সবসময় প্রেমকে যেন নতুনভাবে আবিষ্কার করে, নতুনভাবে সৃষ্টি করে, এবং ক্রিয়েটিভ দৃষ্টিভঙ্গিতে থাকার জন্য এদের মধ্যে একটা অন্য লেভেলের কল্পনা শক্তি এবং প্রেমকে নতুনভাবে আবিষ্কার করার মতো মেন্টালিটি কিন্তু তুলার মধ্যে রয়েছে। নেক্সট, প্রেমের মধ্যে যারা সব থেকে বেশি রোমান্টিক, তারা হলো নেক্সট হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি যেহেতু চন্দ্রের প্রভাবিত, তাই কর্কট রাশির মানুষের মধ্যে একটা প্রেম সুলভ মেন্টালিটি কিন্তু দেখতে পাওয়া যায়। কর্কটের মধ্যে বিশেষ করে পুষ্যা নক্ষত্রের মধ্যে একটা প্রেমিক ভাব, এবং এরা কিন্তু অনেকটা ফ্যামিলি ওরিয়েন্টেড হয়, ফ্যামিলিকে অনেকটা আটকে রাখে, বা অনেকটা রেসপন্সিবিলিটি ফ্যামিলির কিন্তু দায় দায়িত্ব পালন করে, এবং সেই সঙ্গে প্রেমের ব্যাপারে প্রেমিককে একটু বেশি আগলে রাখতে চেষ্টা করে, তার নিজের মতো করে চালাতে চেষ্টা করে, এই ধরনের ব্যাপার। জলতত্ত্বের মধ্যে কিন্তু একটু ডিপলি ইমোশন থাকে। তুলার মধ্যে কিন্তু যেমন প্রেমটা খুবই লাইট বা খুবই স্বাধীন ব্যাপার ভাবে প্রেম, মানে প্রেম করে কিন্তু কাউকে বদ্ধ করে দেয় না, কিন্তু কর্কটের মধ্যে প্রেমটা কিন্তু তাকে সর্বক্ষণ অনুভব করে, এবং তার প্রেমটা কিন্তু সমস্ত বটম থেকে তৈরি হয়। নেক্সট, প্রেমের রাশি অর্থাৎ রোমান্টিক রাশি, সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত চলে। বৃশ্চিক রাশির মনের মধ্যে একটা ডিপ ইমোশন থাকে। চন্দ্র নিচস্থ হওয়ার কারণে, জলতত্ত্বের হওয়ার কারণে বৃশ্চিকের মধ্যে যখন ভালোবাসে কাউকে, তারা কিন্তু প্রচুর ভালোবাসে, বটম ফ্রম হার্ট থেকে তারা ভালোবাসে, কিন্তু তারা সম্পর্কের ব্যাপারে একটু ওভার পজিটিভনেস, আমাকে ভালোবাসবে মানে আমাকেই বাসবে, অন্য কারোর সঙ্গে কথা বলবে না, এবং একটু হিংসুটে বা একটু ওভার পজিটিভনেস ব্যাপারটা অনেক সময় সামনের মানুষকে একটু বেশি বদ্ধ হয়ে যাওয়ার মতো ব্যাপার তৈরি করে। কিন্তু তার সত্ত্বেও বৃশ্চিকের প্রেম কিন্তু অত্যন্ত পবিত্র প্রেম, অত্যন্ত পিওর রয়েছে তার মধ্যে। সেই প্রেমের মধ্যে বা রোমান্টিক, সব থেকে রোমান্টিকতাটা একটু অন্য লেভেলের রোমান্টিক। তারা কিন্তু প্রতি মুহূর্তে তার নিজের লাইফ পার্টনারকে, নিজের ভালোবাসার মানুষকে কিন্তু অনুভব করে। বৃশ্চিকের মধ্যে এমনই একটা ক্ষমতা রয়েছে, এবং এর মধ্যে একটা অন্য লেভেলের ইনটিউশন ক্ষমতা রয়েছে।
যাকে ভালোবাসে, এতটাই গভীরভাবে ভালোবাসে, সে কি ভাবছে, সে কি বলছে প্রতি মুহূর্তে বৃশ্চিক কিন্তু অনুভব করতে পারে। বৃশ্চিকের মধ্যে একটা অন্য লেভেলের অনুভব শক্তি রয়েছে। এই অনুভব শক্তিকে কাজে লাগিয়ে বৃশ্চিক রাশি প্রেমের জীবনে কিন্তু অনেক সফল হয়। তবে বৃশ্চিকের জীবনে সহজে কোনো কাজ মিলতে চায় না। তাই প্রথম জীবনে প্রেম থেকে অনেক কষ্ট, প্রতিবন্ধকতা তৈরি করে। কিন্তু অ্যাকচুয়ালি বৃশ্চিক রাশির মানুষেরা অনেক রোমান্টিক গোছের হয়। তারা কিন্তু অনেক ডিপলি ইমোশন নিয়ে কাউকে ভালোবাসে। যার সঙ্গে সম্পর্কে জড়ায়, ডিপলি ভাবে জড়ায়, কোনো কিছু কাজ কখনো হালকাভাবে করতে পারে না। সবকিছুর মধ্যে একটা ডিপলি ভাবে তার প্রভাবকে কিন্তু ব্যক্ত করে বৃশ্চিকের মধ্যে, এই ব্যাপার কিন্তু রয়েছে। নাম্বার 4 যে রাশির মধ্যে এটা প্রেমের ভাব রয়েছে বা রোমান্টিক ভাব রয়েছে, সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির মানুষের মধ্যে অনেক অ্যাডজাস্টেবল ক্ষমতা রয়েছে এবং তারা তার নিজের লাইফ পার্টনারকে তার সবটুকু দিয়ে কিন্তু খুশি করতে চেষ্টা করে, বা তারা কিন্তু অনেক অ্যাডজাস্ট করে, অনেক মানিয়ে দেয়, অনেক কিছু মানিয়ে নেয়। মীন রাশির মধ্যে একটা উদারতা, জ্ঞান, প্রজ্ঞা, অনেক ব্যাপারকে ম্যানেজ করে নেওয়া এবং নিজের লাইফ পার্টনারের কোথায় সুবিধা অসুবিধা হচ্ছে সেই ব্যাপারটা বোঝার এক বিশেষ ক্ষমতা। এবং এরা প্রচন্ড রোমান্টিক হয়, প্রচন্ড কল্পনাশীল হয়। কল্পনার দ্বারা এরা প্রেমকে নতুনভাবে তৈরি করে, সৃষ্টি করে এবং এদের মধ্যে অন্য লেভেলের রোমান্টিকতা দেখতে পাওয়া যায়। যেখানে আবদ্ধ হবে সেটা ডিপ ইমোশন নিয়ে কিন্তু মীন রাশির মানুষ আবদ্ধ হবে। আমি আগেই বলেছি যে জলতত্ত্বের রাশির মধ্যে একটা ডিপ ইমোশন সবসময় কাজ করবে। তাদেরকে কিন্তু দেখে সচরাচর বোঝা যাবে না, কিন্তু তারা যখন ভালোবাসবে তারা কিন্তু প্রচুরভাবে তারা কিন্তু ভালোবাসতে পারে। সেই ক্ষমতা কিন্তু এখানে রয়েছে, সেই ক্ষমতা কিন্তু আমরা দেখতে পাবো। সেই ব্যাপারগুলো কিন্তু আমরা খুঁজে নিতে চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা 4টে রাশির কথা এখনো বললাম। তুলা রাশির ক্ষেত্রে প্রেমটা কি বললাম, একটু আর্টিস্টিক প্রেম। কর্কটের মধ্যে একটা ডিপ ইমোশন ব্যাপার ভাবে প্রেম তৈরি করে। বৃশ্চিকের মধ্যে তারা কিন্তু একটু ওভার পসেসিভনেস ব্যাপার তৈরি করে। মীনের মধ্যে তারা কিন্তু সর্বদা কিন্তু একটা কল্পনা বা অ্যাডজাস্টেবল ক্ষমতা, বা তারা কখনো কবিতা লেখা, গান বা তার প্রেমকে নিবেদন করে এমন একটা ব্যাপার, বা কখনো বাঁশি বাজিয়ে বিভিন্ন ভাবে কিন্তু তার নিজের লাইফ পার্টনারকে, নিজের প্রেমিককে বা প্রেমিকাকে অ্যাক্টার করার চেষ্টা করে, মুগ্ধ করার চেষ্টা করে, এমন ক্ষমতা কিন্তু মীনের মধ্যে দেখতে পাওয়া যায়। তবে মীন কিন্তু এতটাই বেশি রোমান্টিক হয়, তার লাইফ পার্টনারের যেমন চন্দ্র যেমন পৃথিবীকে বারে বারে প্রদক্ষিণ করতে থাকে, তেমন কিন্তু মীন রাশির মানুষরা এতটাই বেশি রোমান্টিক হয়, এতটাই বেশি ডিপেন্ডেবল হয়, তার নিজের ভালোবাসার মানুষকে যেন সর্বদা প্রদক্ষিণ করতে থাকে। সে কিসে ভালো থাকবে, সে কি করলে ভালো থাকবে, সব ব্যাপারে সে কিন্তু বেশি তার মধ্যে একটা ডিপলি ভাব কিন্তু দেখতে পাওয়া যায় মীনের মধ্যে। নেক্সট যে রাশিটা অত্যন্ত রোমান্টিক সেটা হচ্ছে বৃষ রাশি, অর্থাৎ শুক্রের প্রভাবিত রাশি হওয়ার জন্য বৃষ রাশির মধ্যে একটু অন্য লেভেলের প্রেম রোমান্টিকতা দেখতে পাওয়া যায়। কিন্তু বৃষ রাশি যেহেতু পিতৃতত্ত্ব, তাই যাকে ভালোবাসে নিজের মনের মতো করে তাকে কিন্তু চায় এবং সর্বদা তার নিজের মনের মধ্যে একটা কল্পনার পাহাড় বনে। এবং এই জন্য অনেক সময় বৃষের কিন্তু প্রেম অনেক সময় প্রথম জীবনে কিছুটা সমস্যা ক্রিয়েট করে, কিন্তু বৃষ যাকে ভালোবাসে অনেকটা বটম ফ্রম হার্ট দিয়ে কিন্তু তাকে ভালোবাসে, বটম ফ্রম হার্ট দিয়ে তার ভালোবাসাকে সে কিন্তু অনুভব করে। কেননা বৃষ রাশির মধ্যে শুক্রের প্রভাবিত হওয়ার জন্য তার মধ্যে ক্রিয়েটিভ রোমান্টিকতা এবং প্রেমকে নতুনভাবে সৃষ্টি করা এবং একটু সেক্সুয়াল ব্যাপার এবং ডিপলি ইমোশন ভাবে একটা সেক্সুয়াল ইন্ডালজ কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। বৃষর মধ্যে, বৃষ বা তুলার মধ্যে একটু ক্রিয়েটিভ, আর্টিস্টিক, সেক্সুয়াল বা আল্ট্রা সেন্সুয়াল ব্যাপারও কিন্তু আমরা দেখতে পাবো। তাই এই 5টা রাশি সব থেকে বেশি রোমান্টিক হয়। তুলা রাশি নাম্বার 1, তুলা, কর্কট, বৃশ্চিক, বৃষ এবং মীন। এই যে 5টা রাশি সব থেকে বেশি রোমান্টিক হয়। তার পরবর্তী তালিকার মধ্যে রয়েছে সিংহ রাশি। সিংহ রাশির মানুষরা তার নিজের ভালোবাসার মানুষকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু কিছুটা লিডারশিপ, কিছুটা লিডিং ক্ষমতা, কিছুটা ইগোর জন্য কখনো কখনো তার দেখে মনে হয় যে সে সত্যি কি ভালোবাসতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি ভাবে কিন্তু সিংহর প্রেম কিন্তু সে খুব বটম ফ্রম হার্ট থেকে সে কিন্তু প্রেম করে, কিন্তু তাকে ভালোবাসে, কিন্তু তার নিজের মনের মতো, তার নিজের লাইফ পার্টনার বা প্রেমিক প্রেমিকাকে তার মনের মতো সে কিন্তু করতে চেষ্টা করে এবং সে কিছুটা দাবিয়ে রাখা, ডমিনেট করা, এর মধ্যে তার নিজের রোমান্টিকতাকে প্রকাশ করে। সিংহ কিন্তু কিছুটা ডমিনেট করতে ভালোবাসে, মনে করে যে তার লাইফ পার্টনার তার যদি কথা শোনে তাহলে খুব ভালো, এমন একটা ব্যাপার। অর্থাৎ একটু শাসন করে, একটু বকে
একটু ভালোবেসে অন্যভাবে তার নিজের রোম্যান্টিকতাকে কিন্তু সিংহ ফিল করে। আর অন্যদিক থেকে মকর রাশির মানুষেরা অত্যন্ত ইমোশনাল হয়, অত্যন্ত পরিশ্রমী হয়, অত্যন্ত অ্যাডজাস্টেবল মেন্টালিটি থাকে। মকরের মধ্যে অনেক অ্যাডজাস্ট জীবনে মকরকে করতে হয়। মকর রাশি অত্যন্ত রোম্যান্টিক হয়, অনেক সময় নিজের ভাবকে সম্পূর্ণ প্রকাশ করতে পারে না, কিন্তু এতটাই এরা রোম্যান্টিক, এরা মনে মনে একটা অন্য কল্পনার দুনিয়া কিন্তু তৈরি করে। এবং মকর রাশির মানুষরা যাকে ভালোবাসে, খুব মন থেকে ভালোবাসে, কখনো কাউকে আঘাত দিতে চায় না, নিজের ভালোবাসার মানুষকে সর্বাত্মকভাবে প্রোটেক্ট করে এবং তার জন্য সে কিন্তু সর্বদা কল্পনায় একটা মশগুল হয়ে থাকে, আমরা কিন্তু মকর রাশির ক্ষেত্রে দেখতে পাবো। পরবর্তী যে রাশি কন্যা রাশি, কন্যা রাশির মধ্যে একটা কবিতা পড়া বা কবিতা রচনা করা, গার্ডেনিং, ঘুরতে যাওয়া এমন একটা ব্যাপার থাকে এবং এই রোমান্টিকতাকে প্রতিটা জায়গায় অনুভব করে এবং বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেলে এখানে কন্যা রাশির মানুষেরা কিন্তু তার প্রেম বা রোম্যান্টিকতাকে প্রদর্শন করে এবং তার একটু লাজুক গোছে, অনেক সময় তার নিজের কথাকে সম্পূর্ণ প্রকাশ করতে পারে না, কিন্তু খুব ফিল করতে পারে। কন্যা রাশির মধ্যে অন্য লেভেল একটা ফিলিংস কাজ করে, প্রতি মুহূর্তে সে কিন্তু ফিল করতে পারে। অনেক সময় কিন্তু সে বাইরের ব্যাপারকে হয়তো কথা দিয়ে প্রকাশ করতে পারে না, কিন্তু তার ফিলিংসটা অন্য লেভেলের হয়, তার ইমোশনটা কিন্তু অন্য লেভেলের কাজ করে। কেননা কন্যা রাশির মানুষের মধ্যে এই ফিলিংস, ইমোশনটা একটু ডিপ লেভেলের হয় এবং এর প্রকাশ কিন্তু অতটা করতে পারে না, কিছুটা সিদ্ধান্তহীনতায় ভোগে। কিন্তু যাকে ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে কন্যা রাশির মানুষেরা। তাই নেক্সট যে তালিকায় রয়েছে সেটা হচ্ছে সিংহ, মকর, কন্যা। পরবর্তী তারাও যে ইমোশনাল নয় তা নয়। যেমন ধরুন মিথুন রাশির মানুষরা একটু প্রেমকে, বন্ধুত্ব থেকে প্রেম করতে চায়, প্রথমেই কোনো সম্পর্কের মধ্যে সহজে জড়াতে চায় না। এরা কিন্তু রোম্যান্টিক প্রচন্ড, কিন্তু চায় যে প্রথমে বন্ধু থেকে প্রেম করতে, আস্তে 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 প্রেমের মধ্যে ঢুকতে চায়। সঙ্গে সঙ্গে কিন্তু প্রেমের মধ্যে তারা কিন্তু মিথুন রাশির মানুষেরা ঢুকতে চায় না, একটু বন্ধুত্ব সুলভ ব্যবহারকে বেশি পছন্দ করে মিথুনের মধ্যে। মিথুন কিন্তু একটু মানে সবকিছু টেস্ট করতে চায়, সবকিছুকে যাচাই করে নিতে চায় এবং অত্যন্ত একটা সুন্দর কমিউনিকেশন স্কিল থাকে মিথুনের মধ্যে। এবং মিথুন একটু অন্য রোম্যান্টিক হয় এবং সার্বিক ব্যাপারকে বিচার বিবেচনা করে এবং এর মধ্যে একটা বিচক্ষণতা অন্য লেভেলে দেখতে পাওয়া যায়। কিন্তু যে সবসময় যে ডিপলি ভাবে করে তা নয়, কিন্তু আস্তে আস্তে ভাবে ডিপলি জায়গায় যায়। চট করে কিন্তু মিথুন রাশি সঙ্গে সঙ্গে রোম্যান্টিক হয়ে যায় না। পরবর্তী কুম্ভ রাশির মানুষেরা কিন্তু প্রচন্ড রোম্যান্টিক হয়, কিন্তু সেটা বাইরে কখনো প্রকাশ করে না, কিছুটা লাজুক গোছের, মনের ভাবকে অনেক সময় প্রকাশ করতে পারে না। কিন্তু শনির প্রভাবিত হওয়ার জন্য মাঝে মাঝে একটু নিঃসঙ্গতা এবং তার নিজের ভালোবাসার মানুষকে ফিল করা, অনুভব করা, তার সুবিধা অসুবিধাকে ভালোভাবে বোঝার ব্যাপারটাও কিন্তু দেখতে পাওয়া যায়। কিন্তু এক্সপ্রেস হয়তো অতটা করতে পারে না, অতটা তো বোঝাতে পারে না, কিন্তু মনের মধ্যে একটা বিশেষ কল্পনা কিন্তু তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। ধনুরাশির মানুষের একটু স্বাধীনচেতা মেন্টালিটি, তার নিজের স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করলে প্রচন্ড রেগে যায়। কিন্তু অ্যাকচুয়ালি ভাবে ধনুরাশির মানুষেরা যাকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে এবং একটু স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা এবং আধ্যাত্ম প্রেম মতো তার মধ্যে একটা জিনিস কিন্তু থাকে। অর্থাৎ ভালোবাসার মধ্যে পিউরিটি, পবিত্রতার ব্যাপারও কিন্তু ধনুরাশির মধ্যে আমরা দেখতে পাবো। ধনুরাশির মানুষেরা কিন্তু প্রচন্ড স্বাধীন চেতা এবং অত্যন্ত একটা ক্রিয়েটিভ, আর্টিস্টিক ব্যাপার এবং বুদ্ধিমত্তার ব্যাপারকে কিন্তু একটু ফলো করতে চায়। স্যাপিও সেক্সুয়াল, তো সেখানে বলা হচ্ছে যে বুদ্ধিমত্তাকে কিন্তু ধনু খুব বেশি প্রাধান্য দেয়। ধনুরাশির মানুষের কিন্তু বুদ্ধিকে বা তার নতুন যে কোনো প্ল্যানিং করার মতো ক্ষমতাকে খুব বেশি প্রাধান্য দেয়। তাই বুদ্ধি রয়েছে তার প্রতি, সে কিন্তু খুব মুগ্ধ হয়ে যায়। প্রথমেই যে প্রেমে পড়ে যায় তা ঠিক নয়, অর্থাৎ ধনু কিন্তু লজিক রেখে প্রেম করতেই পছন্দ করে। অন্যদিক থেকে মেষ রাশির মানুষেরা মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য একটু উগ্র সেক্সুয়াল ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায়, কিন্তু তারা অত্যন্ত রোম্যান্টিক হয়, কিন্তু অনেক সময় রেগে গিয়ে ভুলভাল কথা বলে ফেলে, মাঝে মাঝে আঘাত করে ফেলে, একটু স্পষ্ট বক্তা। কিন্তু এই যে তার লিডারশিপ, স্পষ্ট বক্তা, ইগোর ব্যাপারের মধ্যেও তার প্রেম কিন্তু প্রকাশ পায়। তার সামনে সে গরম ব্যবহার করে, কিন্তু ভেতরে তার একটা নরম ভাব কিন্তু বেশ কিন্তু লুকিয়ে রাখে এবং সেই নরম ভাবকে সে কিন্তু চট করে সহজে কারো কাছে ধরা দেয় না। এই ধরনের ব্যাপার কিন্তু আমরা সার্বিকভাবে মেষের মধ্যে দেখতে পাবো। তাই সার্বিকভাবে কোন কোন রাশি সব থেকে রোম্যান্টিক তা নিয়ে সার্বিক আলোচনা করলাম। আপনাদের এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জানিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি। নমস্কার।